বাংলাদেশে সরকারি কর্মকমিশন পিএসসিতে চাকরি করলেই কি মেলে আলাদিনের চেরাগ? এমন প্রশ্ন যখন সামনে, তখন পিএসসির এক চালকেরই ঢাকায় মিলেছে ২১টি ফ্ল্যাটের সন্ধান। আরেক কর্মকর্তার বসুন্ধরা আবাসিকে ফ্ল্যাট। তবে কি পিএসসির ভেতরেই আছে প্রশ্ন ফাঁস চক্র, যারা বছরের পর বছর অবৈধভাবে অঢেল অর্থ কামিয়ে নিচ্ছেন? আবুল কালাম আজাদের রিপোর্ট। রাজধানীর মধ্যপীরের বাগের জনতা রোডের এই বাড়িতে ২০ বছর আগে ভাড়া থাকতেন সৈয়দ আবেদ আলী। সে সময় পিএসসির গাড়ি চালক ছিলেন তিনি। নিচতলার একটি ফ্ল্যাটের ৪,০০০ টাকা ভাড়া দিতেই তাকে হিমশিম খেতে হতো। বছর তিনেক থাকার পর সেই ফ্ল্যাট ছেড়ে অন্য জায়গায় চলে গেলেও একেবারে কম সময়ের মধ্যে ফেরেন। পাশেই প্রায় ৪% জায়গায় গড়ে তোলেন ৬.৫ তলা ভবন, যেখানে প্রতিটি ফ্লোরে ৩টি করে মোট ১৯টি ফ্ল্যাট রয়েছে তার, যেগুলো ভাড়ায় চলে। ২,১০,০০০ টোটাল ব্যাংক এশিয়া আছে, ওখানে জমা দিতে পারলে ওখানে দেই, নাহলে তার বাসায় দিয়ে আসি। ৫ তারিখ ৬ সালে আমার এখানে আসলো, আমার এখানে ভাড়া ছিল। এলাকাবাসীর মনে তখনই খটকা লাগে, কোন আলাদিনের চেরাগ পেয়ে এমন ভবন নির্মাণ করেন গাড়ি চালক আবেদ আলী? 111-এর সরকারের আমলে কেনই বা বাড়ির নেমপ্লেট খুলে ফেলেছিলেন? পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসীর কাছে এখন সবই দিনের আলোর মতো পরিষ্কার। উনি সব কিন্তু খুলে ফেলছে, যাতে ওনার বিপক্ষে যাতে ইয়াগুলা না আসে, যে উনি যে এত টাকার মালিক। সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শেওড়াপাড়ার ওয়াসার রোড। এই সড়কের ৯ তলা একটি ভবনে ২টি ফ্ল্যাট রয়েছে আবেদ আলীর। ৫ম তলার একটি ফ্ল্যাটে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন, আরেকটি ফ্ল্যাট ভাড়া দেয়া। এই ভবনের গ্যারেজে তার একাধিক গাড়ি থাকতো বলে জানায় কেয়ারটেকার। একটা গাড়ির নাম সম্ভবত এলিয়ান মনে হয়, ও একটা ওর ছেলে ব্যবহার করতে, একটা আবেদ আলী। সে থাকে দুইটা, আমি ওই দুইটাই জানি, একটা থাকে আর একটা অপোজিটে। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার এই ভবনের ৩ তলার একটি ফ্ল্যাটে। সম্প্রতি তিনি পুলিশের হাতে ধরা পড়ায় তার স্ত্রী সন্তান বাসা থেকে চলে যান অন্য জায়গায়। ওই ফ্ল্যাট এখন তালাবদ্ধ। বিলাসবহুল ফ্ল্যাট কেনার টাকা নিয়ে স্বভাবতই প্রশ্ন জাগে। প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারী ৬ জন। তাদের নিজস্ব তদন্তে প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে চাকরিচ্যুত হন সৈয়দ আবেদ আলী। বরখাস্ত হয়েছিলেন খলিলুর রহমান, বদলি করা হয়েছিল জাহাঙ্গীর আলমকে, আর পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি আবু জাফরকে। অপরাধ স্বীকার করে গত মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পিএসসির সাবেক ও বর্তমান ৩ কর্মচারী। গ্রেপ্তার হওয়া পিএসসির ৫ জনকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে আছেন উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।